দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। উত্তরপাড়ায় জোর কদমে প্রচার, শীর্ষণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ময়দানে প্রতীকুর রহমান। আসন্ন বিধানসভা নির্বাচন 2026 একেবারে দোরগোড়ায়, ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে জোর কদমে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির প্রচার পর্ব। প্রতিটি দলের প্রার্থীরাই দলীয় প্রতীককে সামনে রেখে জনসংযোগে নেমে পড়েছেন, আর সেই প্রচারে দেখা যাচ্ছে একাধিক পরিচিত ও চমকপ্রদ মুখকেও। এরকমই এক চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। বুধবার বিকেলে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী শীর্ষণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে অংশ নেন সদ্য সিপিআইএম ত্যাগ করে তৃণমূল যোগদান করা তরুণ নেতা প্রতীকুর রহমান। বিকেলে প্রায় 5টা নাগাদ কোন্নগরের 17 নম্বর ওয়ার্ডের চাটনিকল এলাকায় শুরু হয় এই প্রচার কর্মসূচি। সেখানে প্রার্থী শীর্ষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পদযাত্রায় অংশ নিতে দেখা যায় প্রতীকুর রহমানকেও। এই পদযাত্রায় অংশ নেন কোন্নগরের একাধিক দলীয় কর্মী ও সমর্থকরাও। এলাকা জুড়ে প্রচার চলাকালীন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন প্রার্থী ও নেতৃত্ব। কোন্নগরে প্রচার শেষ করে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে উত্তরপাড়া 15 নম্বর ওয়ার্ডে যান তারা। সেখানেও ব্যাপক উদ্দীপনার মধ্যে দিয়ে চলে প্রচার। স্থানীয় মানুষের উপস্থিতি এবং কর্মী সমর্থকদের উচ্ছ্বাস গোটা কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে। প্রচারের সমাপ্তিতে উত্তরপাড়া ইয়ংস্টার ক্লাবের মোড়ে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক পর্বের। উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজের ছাত্র পরিষদের কর্মীরা দলীয় প্রচারমূলক একটি পথনৃত্য পরিবেশন করেন। এই অভিনব উদ্যোগ দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা, যা কার্যত এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তরপাড়া সহ হুগলির বিভিন্ন এলাকায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং প্রচারের গতি। মঙ্গলবার কোন্নগর কানাইপুর অঞ্চলে সিপিআইএম ও তৃণমূল রাজনৈতিক অশান্তির ঘটনার প্রেক্ষিতে শীর্ষণ বন্দ্যোপাধ্যায় এবং প্রতীকুর রহমান কি বলেন শুনে নিন আমাদের খবরের সন্ধানের নিউজ প্রতিবেদনে। আমাদের একজনকে অ্যারেস্ট করে এবং একজন ভর্তি আছে হাসপাতালে, খুবই গুরুতরভাবে জখম, 5-6টা স্টিচ হয়েছে মাথায়, এবং আমি তার সুস্থতা কামনা করে এসেছি, দেখা করে এসেছি। দেখুন, আমরা তো এটুকু আশা করতে পারি যে আইসি যে তদন্তটা করবেন সেটা নিরপেক্ষভাবে করবেন, এবং শুধু গিয়ে যে ধর্ণা দিচ্ছে এবং যে প্রেশার ক্রিয়েট করছে তার অনুযায়ী চলবেন না। ওনারা যদি ব্যাপারটাকে খতিয়ে দেখেন, তদন্ত যদি ঠিক করে হয়, তাহলে ওনারা বুঝতে পারবেন যে আমাদের দুজন কর্মীকে কিভাবে পরিকল্পিতভাবে 10 জন মিলে অ্যাটাক করে, রড দিয়ে মারে, এবং সেখানে একটা হতাহত, একটা মানে রক্তাক্ত একটা অবস্থার সৃষ্টি হয় ওখানে। দেখুন, উনি উস্কানিমূলক কথা বলেন, সেটা নিয়ে কোনো ডাউট নেই। তিনি আগেও কদিন আগে আমাদের স্পোক্স পার্সনকে কুকুর, ছাগল, মানে খ্যাপা, পাগল, ওনার ভাষা খুবই খারাপ, এবং সেই ভাষাতে উনি নিজের পার্টির লোকেদেরকে উস্কান, এবং ওনারা ভাবছেন যে এই উস্কানিতে উত্তরপাড়াতে আবার উনি আগের গুন্ডারাজটা ফেরত আনতে পারবেন, কর্মীরা এটা ভাবছেন। কিন্তু তৃণমূলের কর্মীরা সজাগ আছেন, উত্তরপাড়া বিধানসভায় অন্তত সিপিএম এর গুন্ডারাজ আর ফিরছে না। দেখুন, উনি আগেই বলেছেন যে উনি কিভাবে বীতশ্রদ্ধ হয়ে গেছেন এই আমাদের পশ্চিমবাংলার লেফট পলিটিক্স থেকে। উনি ওনার বিগত পার্টিতে কিভাবে মোহাম্মদ সেলিম ইয়াংস্টারদেরকে, নবীনদেরকে একঘর করে দিয়েছে, যে যারা ওনার পছন্দের নয় তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি। এবং উনি আগেও এটা বলেছেন যে উনি কিভাবে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে অনুপ্রাণিত হয়েছেন। উনি আজকে আসছেন, আমি খুব খুশি যে এই লড়াইয়ে উনি আমার সঙ্গে সামিল হয়েছেন।
উনিও আমাদের পার্টির একজন তরুণ তুর্কি, বাকি আমাদের তরুণ নেতারাও এখানে আছেন, আমাদের এখানে নবীন প্রবীণ, আজকে সবাই আমরা হাঁটবো, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব যে কেন বামপন্থী রাজনীতিকে পশ্চিমবাংলা থেকে প্রত্যাখ্যান করা দরকার। সিপিএম তো এই অশান্তি করতেই হ্যাবিচুয়েটেড, ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। উত্তরপাড়া তথা হুগলিতে ওনাদের সংগঠন নেই, এই সংগঠন যে নেই এটা মানবে না বলে ওরা এই অশান্তিগুলো করছে, যাতে অশান্তির মধ্যে দিয়ে অরাজকতা সৃষ্টি করে ওরা মনে করছে যে ইলেকশনে ভালো ফল করতে পারবে, কিন্তু সেটা হবার নয়। দাদা, লাস্ট প্রশ্ন, আপনি বেশ কয়েকদিন হলো কোন্নগর পৌরসভা এলাকায় প্রচারে বেরিয়েছেন, কি বুঝছেন? প্রচন্ড ভালো রেসপন্স। আমি এটুকু বলবো যে আমি যে রেসপন্সটা পাচ্ছি, আপনারা অনেকে আমার সঙ্গে বিভিন্ন বিট কভার করে দেখেছেন যে প্রচুর জায়গায় রাস্তার কাজ হয়েছে, ড্রেনের কাজ হয়েছে, আলোর কাজ হয়েছে, জলের কাজ হয়েছে, এবং যে ভালোবাসাটা আমরা পাচ্ছি সেটা আমাদের কর্মীদের 365 দিনের কাজের ফল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার মানুষের অগাধ আস্থা। উত্তরপাড়ার ঘরের মানুষ, উত্তরপাড়ার মানুষ দায় বিপদে যখন ডাকেন তখন শীর্ষনেতাকে পাবেন। আর যারা ক্যান্ডিডেট হচ্ছে খুঁজতে হবে, ব্যস্ত মানুষ, ওনারা এমনিতে কারোর ব্যক্তির বিরুদ্ধে কিছু বলার নেই। উত্তরপাড়ার মানুষ জানে কাকে ডাকলে পাওয়া যায়, কাকে চায়ের দোকানে পাওয়া যায়, কাকে ফুটবল খেলতে পাওয়া যায়, কাকে দিনরাত 24 ঘন্টা পাওয়া যায়। উত্তরপাড়ার মানুষ জানে এবং উত্তরপাড়ার মানুষ ঠিকই লোককেই বেছে নেবেন। সিপিএম এর যিনি প্রার্থী হয়েছেন তিনি এক সময় তো আপনাদের খুব কাছের মানুষ। দেখুন, ওটা আমার জন্য ক্লোজ চ্যাপ্টার। নতুন চ্যাপ্টার হচ্ছে তৃণমূল। আমি পুরনো পাতা পড়ি না, গল্পটা সবার জানা। দেখুন, আমি যখন প্রথম আসি আমার কাছে এখানে কোন্নগরবাসী আমাকে ভালোবেসে একটা দিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিয়েছে। আমরা যে বাংলাতে বাস করি, রবি ঠাকুর আমাদের শিখিয়েছে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রথম মুখ খুলেছিলেন রবি ঠাকুর। আজকের একদল বহিরাগত এসছে যারা নতুন করে বাংলাকে ভাগ করতে চাইছে। কখনো বলছে উত্তরবঙ্গকে আলাদা করবো, কখনো বলছে পুরুলিয়াকে আলাদা করবো। তো এই বঙ্গভঙ্গকারীর বিরুদ্ধে আমাদের লড়াই, বাংলাকে বাঁচানোর লড়াই, সেই লড়াই শীর্ষনেতা লড়ছে এবং সামনে দাঁড়িয়ে লড়ছে। মীনাক্ষী মুখার্জি বলছেন নাকি তাদেরকে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, তাই আক্রমণ চালাচ্ছে, কি বলবেন? এপ্রিল ফুল করেছেন, থ্যাংক ইউ। শূন্য ছিল, 26 কি শূন্যর গেরো পার হবে? দেখুন, কোন রাজনৈতিক দল, সেটা সেই রাজনৈতিক দলের স্ট্র্যাটেজি। সেই দল শূন্য পাবে কি 2 নম্বরে থাকবে, কি 3 নম্বরে লড়াই করবে, কি নোটার সঙ্গে লড়াই করবে, সেই রাজনৈতিক দল বুঝে নেবে। আমরা উত্তরপাড়ার মানুষ বলছে শীর্ষনেতা জিতছে এবং চতুর্থবারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে। এটা কোন্নগরের ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যকে রক্ষা করেছেন এই কোন্নগরবাসী। নিশ্চিতভাবে আগামী দিনে সেই কোন্নগরের ঐতিহ্যকে রক্ষা করবেন কোন্নগরবাসী। একদল বহিরাগত যারা প্রতিদিন ধর্মের নামে মানুষকে ভাগ করছে, যারা মানুষের বিভেদ তৈরি করতে যাচ্ছে, যারা এই কোন্নগরের মধ্যে মানুষের ঐক্যকে নষ্ট করতে যাচ্ছে, মানুষ জানে, মানুষ তাদেরকে রিজেক্ট করেছে। সেই জন্য ভুলভাল বকে যাচ্ছে, ব্যক্তি আক্রমণ করছে। ব্যক্তি আক্রমণ ছাড়া তো ওদের কিছু বলার নেই। আসুন না, উন্নয়ন নিয়ে কথা বলি। কোন্নগরের জন্য আপনারা কি করেছেন, উত্তরপাড়ার জন্য আপনারা কি করেছেন, আমরা কি করি, আসুন না সেই আলোচনা করি। সেই আলোচনা করবে না। একসময় কোন্নগরে ভয়ের বাতাবরণ ছিল, আবহ ছিল। আবার মীনাক্ষী মুখার্জি যেখানে আসছেন, আগামী দিনে কি এই যখন উনি দাঁড়িয়েছেন এবং আজকে এক ঘটনাটা ঘটে গেছে, এরকম কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গে সেই ভয়ের পরিবেশ বাংলার মানুষ উৎখাত করে ছুড়ে ফেলে দিয়েছে। যারা মনে করবে যে লাল চোখ করে লাল দিনকে ফিরিয়ে আনবে, বাংলার মানুষ তাদেরকে উদ্ধার করবে। মানুষ উচ্ছ্বসিত, তৃণমূল ছাত্র পরিষদের ছেলেমেয়েরা উচ্ছ্বসিত। আমি নিজে তৃণমূল ছাত্র পরিষদ করে উঠে এসেছি, সিপিএম এর কাছে মার খেয়েছি। আজকে ওরা অনুপ্রাণিত বোধ করছে যে আমি এখানে ওভাবে প্রার্থী হয়েছি। এই গুন্ডারাজের রাজনীতি উত্তরপাড়া মেনে নেবে না। কালকে আমাদের কর্মীদেরকে মারধর করেছে, যত ওরা মারধর করবে আমার ভোট কিন্তু বাড়বে। আমি আমাদের ধৈর্য কিন্তু আমাদের উইকনেস নয়, ধৈর্য ধরে আছি মানে এই নয় আপনারা যা ইচ্ছে করবেন। হুগলি থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে। আমি দিদি বলে শ্রদ্ধা করি। আপনারা